ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। হে সায়েম, অনুধাবন করুন। ও হে আত্মভোলা মানুষ, দুনিয়ার ব্যস্ততায় তোমার জীবনের গাড়ি পাথেয় শূন্য অবস্থায় এগিয়ে চলেছে তীব্র গতিতে, প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে। ভেবেছ একটু পরেই পাথেয় ভরব, কিন্তু বিরতির সিগন্যাল যে তোমার সামনে দাঁড়িয়ে আছে। যেমনই ওটা জ্বলে উঠবে, তেমনি থেমে যাবে তোমার জীবনের গাড়ি, আর পাথেয় ভরার সুযোগ তুমি পাবে না। তাই ভাগ্যক্রমে যদি রমাদানের স্টেশনটি পেয়ে যাও, তবে সেখান থেকে ভরে নাও তোমার বগি। হতে পারে এটাই তোমার জীবনের শেষ স্টপেজ। একবার ভেবে দেখো, গতবার যারা তোমার সাথে সিয়াম রেখেছে, তারাবির জামাতে যোগ দিয়েছে, তোমার সাথে ইফতার করেছে, একসাথে ঈদের জামাতে যোগদান করেছে, এবছর তারা কি আছে? তারা ইতিমধ্যে তাদের জীবনের শেষ স্টপেজে পৌঁছে বিদায় হয়ে গিয়েছে, ফিরে গেছে সেখানে যেখান থেকে তারা মায়ের গর্ভে এসেছিল। বহু আকাঙ্ক্ষা ছিল বড় ধরনের সঞ্চয় সাথে নেবার, কিন্তু দুনিয়ার ব্যস্ততায় সুযোগ হয়নি। আজকাল করতে করতে হঠাৎ চোখের আলো নিভে গেছে, জীবনের স্পন্দন থেমে গেছে, কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময়টুকু পায়নি। এটা কি তোমার হতে পারে না? একবার ভেবে দেখো, তোমার জীবনকে ও তোমার পরিবারকে তুমি কত ভালোবাসো। তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি তোমাকে কি তার চাইতে বেশি ভালোবাসেন না? তুমি তো অসহায় একটা শিশুরূপে দুনিয়ায় এসেছিলে। এখন তুমি কত শক্ত, সমর্থ, পুণ্যদেহী মানুষ। কিভাবে হলে? কে তোমাকে 1.5 ফুট থেকে 5.5 ফুট লম্বা করলেন? তুমি তো কেবল পেটের মধ্যে খাদ্য প্রবেশ করাও। কে সেটা সেখান থেকে হজম করিয়ে রক্ত, মাংস ও অস্থিমজ্জায় পরিণত করেন? কে তা থেকে তোমার দেহে শক্তি ও মস্তিষ্কের মেধা জগায়? তিনি তোমাকে অলক্ষ্য থেকে এমন ভালোবাসা দিয়ে তোমাকে পরম আদরে গড়ে তুলেছেন। আলো দিয়ে, বায়ু দিয়ে, ছায়া দিয়ে, বৃষ্টি দিয়ে, খাদ্য দিয়ে তোমাকে পুষ্ট করে তুলেছেন। জীবন সংগ্রামে তোমাকে বিজয়ী হবার প্রেরণা দিচ্ছেন, সফল কাম করছেন। তার কথা কি একবার ভেবে দেখেছো? তোমাকে পরীক্ষা করার জন্য তিনি ইবলিসকে সৃষ্টি করেছেন ও তোমাকে তার প্ররোচনা থেকে সাবধান করেছেন। কিন্তু তুমি কি তা থেকে সাবধান হয়েছ? আল্লাহ চান তোমার স্বতঃস্ফূর্ত আনুগত্য, জেনে বুঝে ভীতি ও শ্রদ্ধাপূর্ণ ইবাদত। অন্যান্য প্রাণীর মতো বাধ্যগত ইবাদত তিনি তোমার কাছে চান না, কেননা তুমি জ্ঞান ও বিবেক সম্পন্ন শ্রেষ্ঠ জীব। তোমার স্বতঃস্ফূর্ত ইবাদত তাই তার নিকটে সবচেয়ে প্রিয়। সেই ইবাদত কি তুমি তার জন্য পেশ করেছ? তিনি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তিনি চান না তোমাকে জাহান্নামের জ্বলন্ত হুতাশনে দগ্ধ করতে। তাই তোমাকে বাঁচানোর জন্য বিভিন্ন পথ পন্থা তোমার সামনে পেশ করেছেন। তার অন্যতম প্রধান পথ হল রমাদানের 1 মাস সিয়াম সাধনা। অতএব জাঁকজমকপূর্ণ জীবনের সুসজ্জিত তেজিয়ান
ঘোড়ার পিঠ থেকে নেমে বছরের এই বিশেষ মাসটি রহমতের দরিয়ায় ডুব দাও। তুলে নাও রহমত, মাগফেরাত ও জাহান্নাম থেকে মুক্তির মণিমুক্ত সমূহ। তাহলে মৃত্যুর পরেই তোমার সামনে উদ্ভাসিত হবে জান্নাতের সুসজ্জিত দৃশ্য, যা কোনো চোখ কখনো দেখেনি, কান কখনো শোনেনি, হৃদয় কখনো কল্পনা করেনি। ইবলিস বাহিনী চাইবে তোমাকে এ মাসে অধিক ব্যবসায়ে ব্যস্ত রাখতে, তোমার সামনে লোভনীয় অফার দিবে। বিবেক একটু দুর্বল করলেই তুমি পেয়ে যাবে দুনিয়াবি বিলাসের সম্ভার। হ্যাঁ, এখানেই তোমার পরীক্ষা। তোমার সৃষ্টিকর্তা আল্লাহ তোমাকে দেখছেন অলক্ষ্য থেকে। তুমি এখন কি করো দেখার জন্য। জিনরূপী শয়তান তোমার মধ্যে খটকা সৃষ্টি করবে। মানুষরূপী শয়তান তোমাকে প্রতারণায় ভুলাবে। তোমার মধ্যকার বিবেক তোমাকে ধিক্কার দিবে। প্রশান্ত আত্মা তোমাকে উপদেশ দিবে ও আল্লাহর পথ দেখাবে। মন, বিবেক ও প্রশান্ত আত্মার মধ্যে তুমি কাকে অগ্রাধিকার দিবে, সেটাই তো আল্লাহ দেখছেন, যিনি তোমার গর্দানের প্রাণশিরার চাইতেও নিকটবর্তী আছেন। কিন্তু তোমার চর্মচক্ষু তাকে দেখতে পাবে না। হৃদয়ের চক্ষু দিয়ে একবার তাকে অনুধাবন করো। হ্যাঁ, যখন তুমি তাকে অনুধাবনে সক্ষম হবে, তখনই শয়তানকে থুক মেরে ফিরে আসবে আল্লাহর পথে, যেভাবে ফিরে এসেছিলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তরুণ বয়সে জুলেখা থেকে। ফিরে এসেছিল গুহায় আটকে পড়া যুবক তার জীবনের এক চরম পরীক্ষার মুহূর্তে। শয়তানকে হটাতে পারলে অবশ্যই তুমি ফিরে আসবে সেই সরল পথে, যার সন্ধান তুমি পেয়েছ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মধ্যে। এসো, ফরজ ও নফল সিয়ামের ঢাল দিয়ে প্রবৃত্তির চাহিদাসমূহকে প্রতিরোধ করি। জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচার চেষ্টা করি। মনে রেখো, নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত তোমার সময়, এরপরে আর সময় পাবে না। তাই রমাদানের এই সুযোগে এসো আল্লাহর রহমতের দরিয়া থেকে আখেরাতের কলস ভরে নেই। কিয়ামতের দিন হাসিমুখে আল্লাহর সম্মুখে দাঁড়াবার পাথেয় সঞ্চয় করি। ভেবে দেখো, কারো প্রতি কোনরূপ জুলুম করেছ কি? কারো সম্মানে আঘাত দিয়েছ কি? কারো সাথে অঙ্গীকার ভঙ্গ করেছ কি? আল্লাহ বা তার বান্দার কোনো হক নষ্ট করেছ কি? যদি করে থাকো তাহলে আজই মিটিয়ে নাও। সহিহ মুসলিমের 204 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বলো না যে কাজটি কালকে করব। অতএব হে সাহেব, খালেস তওবা করে আখিরাতের ডালি ভরতে শুরু করো। ওই শোনো, প্রতি রাতে তোমার প্রতিপালকের আহ্বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতে আহ্বান করেন, হে কল্যাণের অভিযাত্রী, এগিয়ে চলো। হে অকল্যাণের অভিসারী, বিরত হও। তুমি কি শুনতে পাও এই আহ্বান ধ্বনি? তাহলে আর দেরি করো না, অলসতার চাদর ছেড়ে দাও, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, সকল নেকির কাজে প্রতিযোগিতা করো। তাসনিম ঝর্ণার মিশ্রণযুক্ত জান্নাতের মোহরাঙ্কিত শরাব পানের প্রতিযোগিতায় ঝাঁপিয়ে পড়ো। ডক্টর আসাদুল্লাহ আল গারিব।